আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককেই নেতা বানাতে হবে। প্রথম দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, নামাজ পড়ে কিনা, যাকাত দেয় কিনা। তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র, এই মানুষগুলোর তো নামাজ দূরে থাকে, ঈমানই তো নেই। মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরা, মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার 4টা শর্ত থাকতে হবে। প্রথম হচ্ছে ইলম, অর্থাৎ তাকে ইমানদার হতে হবে, শরীয়তের ইলম তার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আদল, ন্যায়পরায়ণ হতে হবে, যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার। 3 নাম্বার হচ্ছে কেফায়া, কেফায়া হচ্ছে সাহিবুল জুরআ, অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, যে নেতা হবে মুসলিমদের তার মানসিকভাবে সুস্থতা লাগবে, শারীরিকভাবে সুস্থতা লাগবে। কানা, বোবা, বয়রা, লুলা, ল্যাংরা, আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে